দিদি কোথায় গেল? দিদি, আই দিদি কোথায় গেল? দিদি, বাবা কি দিদি কোথায় গো? ওই দেখো সকালবেলা উঠে দিদির খোঁজ করছি। এই দিদি 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 করে চেঁচাচ্ছিস কেন রে? হ্যাঁ, দিদি অনেকক্ষণ চলে গেছে। চলে গেছে মানে? ওমা ওমা ওমা, বলছি কি চলে গেছে নাকি পালিয়ে গেছে? পালিয়ে যাবে কেন রে দিদি? হ্যাঁ, পালিয়ে যাবে কেন? শুধু ডিটেকটিভ গিরি করলে হবে? সেই ক্লুগুলো শুধু মনে রাখবি আর বাড়ির কিচ্ছু মনে রাখবে না, দেখেছো তো? আরে বাচ্চু আমাদের পিসির সঙ্গে বল্লভপুর গেছে, বকুল পিসির বাড়িতে। আর সকালে তো যাওয়ার কথা ছিল, তুই ভুলে গেছিস। বল্লভপুর গেছে? হ্যাঁ, বল্লভপুর গেল, কিন্তু আমাকে তো রাত্রে কিছু বলে গেল না। বলেনি? বলে গেল না? তুমি সারাক্ষণ ফোন ঘাটো, তোমার মনে নেই? দিদি তো তোমার মতন নয়, ও ঠিক সময় ঘুমিয়ে পড়ে, লক্ষ্মী মেয়ে। তোমার মতন বিচিত্র জীব নয়। এই ভুল ধারণা নিয়ে তোমরা যে কি করে থাকো কে জানে। উনি নাকি গম্ভীর, তাই বলে উনি একেবারে পারফেক্ট, আর আমি নাকি বিচিত্র জীব। সত্যি তোদের দুই বোনের যে কি ব্যাপার তোরাই জানিস। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে। দিদির কথা আর অত বলতে হবে না। যাও ফ্রেশ হয়ে নাও, আর শিবানীদিকে বলো লেবু মধুর জল দিতে। হ্যাঁ হ্যাঁ, আর কি, এখন তো দিদি নেই, এখন তো সব ঝাড় আমাকেই শুনতে হবে। टैब खाना कोई, ये टैब मुझे दे दे ठाकुर। ট্যাবটা বেটা নিয়ে গেছে, ল্যাপটপটা দেখি তো কোথায়। কোথায় আর হবে? এই তো ল্যাপটপ পেয়ে গেছি তোমায়। সত্যি ভালো লাগে না? হ্যাঁ, ল্যাপটপ। এতদিন তো বিচ্ছুকে না জানিয়ে কত লেটার, কত সিক্রেট, কত কি লেখা হতো। আজ এই বিচ্ছু সব পড়বে। চাত্তেরি পাসওয়ার্ড দিয়ে রেখেছে। আচ্ছা দেখাই যাক কি পাসওয়ার্ড দিয়েছো বাবা তুমি। কি হতে পারে? বাচ্চু বিচ্ছু। চাত্তেরি, এটাও রং। 1 4 3 1 4 3 বাবলু। বাবলু 1 4 3 I love you। চাপ বাবা, বাবলুদার পাসওয়ার্ড রং। फोन फोन किसका है? फोन फोन दीदी, रे दीदी। हेलो বিচ্ছু, তুই আবার আমার ল্যাপটপে হাত দিয়েছিস? আমি তো ল্যাপটপে হাত দিইনি। কোথায় তুই? তোকে কতবার বলেছি আমার পার্সোনাল জিনিসে হাত দিবি না, তবু তুই তখন থেকে আমার ল্যাপটপটা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিস। কিন্তু তুই কোথায়? আমি যেখানেই থাকি না কেন, তাই চুপচাপ ভালোদের মতো আমার ল্যাপটপটা গুছিয়ে রেখে দে। আচ্ছা ঠিক আছে। মানুষ নাকি সিসিটিভি ক্যামেরা? 140 কিলোমিটার দূর থেকে বসে কি করে বলে দিল যে আমি ল্যাপটপ ঘেটেছি?
হ্যাঁ, ভাল লাগে না? এই এই মেয়েটা দিদি, আজ এই বিচ্ছু একা ঘর পেয়েছে রে। কি করে তোর ল্যাপটপ ঘাটবে না বলতো? আজ তো আমি সব খুঁজে বের করব। গুড মর্নিং কাকু। আরে গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল বাহিনীর উপস্থিত হয়েছে। এই কাকিমা না দারুন ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছে, যাকে বাংলায় বলে ডিম পাউরুটি। এই দাও দাও, ওদের দুটো করে দাও। আরে না না কাকু, আজকে থাক, আজকে আবার আমাদের নেমন্তন্ন আছে, ভোমলের বাড়ি, ব্রেকফাস্টের নেমন্তন্ন। ও, ভোম্বলের বাড়িতে নেমন্তন্ন, সেই জন্য তুমি কাকুকে বয়কট করছো? হ্যাঁ, আরে নেমন্তন্ন তো খাবি। দুটো টোস্ট খেলে কিচ্ছু হবে না। ফুচুরি দাও 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 দাও। না কাকুকে একটু বোঝাবো, আমি খাবো না, আমরা কেউ ভোমলের বাড়িতে নেমন্তন্ন আছে। আরে এই ভদ্রলোককে নিয়ে সত্যি মুশকিল রে। একবার বলে দেখো। হ্যাঁ গো, বিচ্ছুকে আমি সেই কখন থেকে ডাকছি বলো তো ব্রেকফাস্ট করার জন্য। ও তো সব বলে দিয়েছে খাবেই না। কেন বলো তো? ভোমলদের বাড়িতে নেমন্তন্ন তো, ওদের কেন বলছো বলো? কি জানি বাবা, আমার পেটে ডিম পাউরুটির জন্য সব সময় জায়গা থাকে। আচ্ছা তুমি খাও, তুমি দাঁড়া দাঁড়া, বিচ্ছুকে ডাকি। আর বিচ্ছু, বিচ্ছু, বিলু আর বাবুরা কিন্তু চলে এসছে। কি করে রে বাবা, এতক্ষণ ধরে রেডি হচ্ছে। এই তুমি টিভিটা বন্ধ করো না গো, কলেজ যাওয়ার আগে মুখস্থ করে ফেল। আমি রেডি। বাপরে বাপ, অসীম, কাকু একটু আনমিউট করো। শহরে ড্রাগ র্যাকেট ছেয়ে গেছে, স্কুল কলেজ এসব জায়গায় এদের অবাধ বিচরণ। পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে, বেশ কিছুজন ধরা পড়েছে, তবে এখনো অনেক জায়গা বাকি আছে। ইস কি সব খারাপ খারাপ খবর রে বাবা। আচ্ছা তোদের বয়সী এইসব ছেলে মেয়েগুলো এরকম নেশার মধ্যে ঢুকে যাচ্ছে কেন রে? আচ্ছা বাবা আমাদের কথা একবার ভাবে না, কি অবস্থা বলতো তাদের। হ্যাঁ, এই হলো আসল সমস্যা। আমি কলেজের ছেলে মেয়েদের কত করে বোঝাই, কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। আর সবসময় তো বাবা মাকে দোষ দেওয়া যায় না। সময়টাই এত কঠিন সময় সুচরিতা। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্কুল কলেজের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানকার শিক্ষক শিক্ষিকাদের আমরা বলেছি আপনারা নজর রাখুন, আমরা বদ্ধপরিকর, এই জিনিসকে আমরা নির্মূল করবই। সত্যি খুব খারাপ অবস্থা, এর থেকে বাবা গোয়েন্দাগিরি ঢের ভালো। তা কাকিমা আমাদের আর বকাঝকা করবে না তো? এই সেটা গ্যারান্টি আমি দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, এসব কথা পরে হবে। এখন এক মিনিট বাবলু, যদিও জানি যে জিজ্ঞেস করলে তোমরা নাই বলবে, তবু বলবো যে এক পিস খেয়ে গেলে হয় না? আজকের দিনটা থাক না প্লিজ। বাবা, এভাবে চলো, দেরি হয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে। দেখো, চলো চলো, ভোম্বল দাদার বাড়ি যাবো। চলো সবাই, চলো। হ্যাঁ আসছি কাকু। ওকে, আসছি ভোম্বলের বাড়িতে যাও। কাকু, আসছি কাকু। হ্যাঁ, বেশি খেও না কিন্তু, খাবার কম পড়ে যাবে ওদের। ধুস, ওইসব ড্রাগসের কথা ছাড়, এমএমটাকে কি করে পাকড়াও করব সেই কথা ভাবছিলু। লোকটা কিন্তু দুবার আমাদের হাতের নাগাল থেকে ফসকে গেল। তুই চিন্তা করিস না, এবারে ঠিক ধরবো, ঠিক ধরবো। লোকটা আর কি কি কেসে জড়িয়ে পড়বে কে জানে। মানে যাচ্ছে তাই টাইপের লোক একটা। শুভদা না? হ্যাঁ তো, এই তো শুভদা, রায় কাকিমার ছেলে। ও শুভদা, ও শুভদা, ওকে তো পাড়ায় দেখাই যায় না এখন। এই শুভ, কি হলো? এত জোরে ডাকলাম শুনতে পেল না? আরে কি শুভ? ও শুভদা, কি রে ডাকছি? এই শুভ, কি খবর স্যার? পাড়ায় তো দেখাই যায় না আজকাল।
বলছি তোর মেডিকেলের ফাইনাল ইয়ার তো কেমন চলছে সব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি শোন না, এবারে কিন্তু পুজোয় পাড়ায় একটা পারফর্ম করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, বাড়ি যাবে কি পরে বাড়ি যাবে, ওসব ছাড়ো তো। তুমি আগে এটা শোনো, তোমাদের বাড়ি কিন্তু আমরা একদিন গেছিলাম বুঝলে, তো আন্টি তো একেবারে পুরো একদম দারুণ খাইয়েছে আমাদের। তো আন্টিকে গিয়ে বলবে যে আমরা আরেকদিন তোমাদের বাড়ি যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসি। কি ব্যাপার বলতো? হ্যাঁ এটা একটা অদ্ভুত অ্যাটিটিউড। আরে শরীর টরীর খারাপ নাকি? রাস্তায় দেখা হলে কত হাসতো, খেলতো, গল্প করতো, তারপর ওই মেডিকেল কলেজের ওই বডি ডাইসেকশনের গল্প শুনিয়ে আমাদেরকে ভয় পাওয়াতো। তো গিটার শিখিয়ে দিতে বলতো যে তোর দ্বারা কিছু হবে না বিচ্ছু। সেই শুভদার কি হলো? বয়স হেভি ব্যাপার। এই ডিমের আমলেট, জমে গেছে। আর এইটা লুচি, আরে হেভি ব্যাপার তো। খাবি? হ্যালো, সময় কোথায় এসে গেছিস? এসে গেছিস? ও তাড়াতাড়ি উপরে চলে আয়, নিচে দরজা খোলা আছে, সোজা উপরে চলে আসবি। ও দানাদা, এই না 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 না, তোকে বলিনি, আমি আমার সোনা ছেলে বম্বলকে বলেছি। দেখো তো, আচ্ছা তুমি কি গো, সব সময় আমার ছেলেটাকে তুমি এরকম করে বলো? সোনার খিদে পেয়েছে সোনা, খানা সোনা, খানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন আমি একটা নিলাম। হ্যাঁ তবে আমি 10 থেকে 1 গুনবো। এবার ওরা যদি আসার হয় তো আসবে, আমি আর ওয়েট করতে পারছি না। এই আমি গোনা স্টার্ট করলাম। হ্যাঁ 10, 9, 8, 7। আচ্ছা বাবা, একটা কথা বলি, তোমার এই লক্ষ্মী মাকে একটুখানি তাড়াতাড়ি পাটা চালিয়ে আসতে বলবে, আমার পক্ষে আর ওয়েট করাটা সম্ভব হচ্ছে না কোনো মতে। চুপ চুপ, একদম চুপ। আমার ব্যবসার কাজে তো একটু হাত লাগাতে পারিস, আমাকে সাহায্য করতে পারিস। এই তো হাতে গোনা এই হিসেব, একটু করে দে না বাবা, 10 মিনিটের কাজ করে দে না। আচ্ছা বাবা, এইসব কাজ কি আর খালি পেটে করা সম্ভব? তুমি বলো। আরে সম্ভব, সব সম্ভব। তুই এই 10 মিনিটের কাজটা একটু করে দে। ওরে তুই খাওয়া ছাড়, সব সময় আমার ছেলেটাকে খাওয়া নিয়ে খোটা দেবে। তুমি কি গো, হ্যাঁ খিদে পেয়েছে আমার ছেলেটা, খিদে পেয়েছে না না? এই দেখ আলুর দম। তোমার জন্য না, ওই এই হয়েছে তোমার জন্য। এই দেখো এসে গেছে। ভালো আছি, শোনা ছেলেরা, তোদের জন্য তো আমাদের এলাকা পুরো একদম মনে করছে। আরে কি গর্ব আমাদের, বল? হবেই না বা কেন? তোরা তো হচ্ছিস এক একটা মানে ওই নলেন গুড়ের রসগোল্লার মতো। বম্বল বেশি খাবি না। শোনো, আমি তাহলে দোকানে যাই। হ্যাঁ বম্বল মনে থাকে জানো? ও ভালো কথা। আমাদের সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে 50 বছর পূর্তি হবে খুব শিগগিরই। সেই পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট মিষ্টি বানানো হতো, কত মিষ্টি, আমাদের মিষ্টির সেই স্বাদ। তোমরা তখন কোথায়? যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছো তো? মানে কাজের দায়িত্ব কিন্তু অনেক থাকবে, তোমাদের সবাইকে মিলে এই কাজটা উঠতে দিতে হবে। বাবা শোনা ছিল একদম রসগোল্লা। ভালো থেকো, এই চললাম। ভম্বল খাবি না বেশি? এই নে আমার খাবার একদম রেডি, নে ধর কাকিমা তোরটা দিচ্ছি। বসে আরে যা না, শুরু করে বেশ। আরে সবাই অত চিন্তা না করে বসে পড়ো। এই
হ্যাঁ রে, কে কে বাকি আছিস বলতো? এই যে তোমার ভম্বল হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ ভম্বল, নে নে বাবলু নে ভম্বল, তুই কিন্তু সকাল থেকে কিচ্ছুটি খাসনি, সোনা খেয়ে নে, সোনা খেয়ে নে। আর শোন, যার যার দরকার হবে আমাকে তোরা বলবি, ঠিক আছে? আমি রান্না করে আছি, লজ্জা করে খাস না, তাহলে নিজেরাই ঠকবি, হ্যাঁ বলে দিলাম। আচ্ছা, আজ হরেন কাকু পাড়ার মোড়ে জিলিপি নিয়ে বসেনি? তোর এত কিছুতে মন ভরলো না বল? এবার তোকে হরেন কাকুর দোকানে জিলিপি খেতে হবে। দাঁড়া, কাকুকে ফোন করবো। এই আমার কাকু কেন গো? হরেন কাকু আজকে বসেননি। ও সত্যি বসেনি? আরে না রে বাবা, বসেনি। হরেন কাকু যেই রাস্তায় বসে সেখানে আজকে শুভদার সাথে দেখা হলো। শুভদা মানে রায় কাকিমার ছেলে তো? কিরকম একটা অদ্ভুত ব্যবহার করলো শুভদা। ছেলেটা ভালো গিটার বাজাতো জানিস? এখনো গিটার কি বাজাও? বিলু, আমার মনে হয় টেলিপ্যাথি দেখ, রায় কাকিমা। এক সেকেন্ড, সব দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বাবলু, শোন না, তোরা একবার একটু সময় করে আমার বাড়িতে আসতে পারবি রে? কেন কাকিমা, কোনো সমস্যা হয়েছে? আয় না আমার বাড়িতে একবার আয়, এলে আমি সব বলবো। আর শোন, শুভ বা কাউকে কিন্তু বলার দরকার নেই যে আমি আসতে বলেছি, খুব দরকার আছে, একবার আয় বাবা। এ কি কাকিমা, নিশ্চয়ই আসবো। ভুলে যাস না কিন্তু, হ্যাঁ আসিস। বাবলুদা, কি হয়েছে গো? ওই রায় কাকিমা বললো খুব জরুরি একটা দরকার, আমাদের অবশ্যই যেতে। ও তাহলে নিশ্চয়ই ভালো মন্দ কিছু রান্না করেছে, তাই হয়তো আমাদের ডেকেছে। সব সময় খালি খাওয়া আর খাওয়া। বাবলুদা, আমি বলছিলাম যে শুভদার ব্যাপারে কিছু নয় তো? হতে পারে। আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। সেটা তো গেলেই জানা যাবে যে কি নিয়ে সমস্যা। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। আমার কমপ্লিট, এই লাস্ট। চ চ চ চ চ চ। তো দেখো, 1 মিনিট। কার কাছ থেকে মাল নিস? বল বল বল, মুখটা খোল। কুনাল স্যার। স্যার, স্যার এই লোকটা অনেক দিন ধরে জুসওয়ালা সেজে ড্রাগ বিক্রি করছে স্যার। ওই খালপাড়ের পাশে যে মাঠটা আছে। দাদা একটা লাস্সি। দাদা একটা জুস দেবেন, ডাবল কারাক। হ্যাঁ। দাদা একটা লেমন জুস, ডাবল কারাক। ডাবল কারাক, এটাই কি তাহলে কোড? একটা লেবু জল, ডাবল কার্ক। গুড জব। কি হলো মা? আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম আর তুমি আমার পিছু ডাকলে। তা জানো মা, আজ আমার মন বলছে রায় কাকিমা না আমাদের জন্য আজ হেব্বি কিছু একটা রান্না বান্না করেছে। এই যে এইটা নে। সেরেছে। না না না, আজকে আমার দ্বারা এসব হিসাব টিসাব করা একদম সম্ভব না, আমি পারবো না। তুই দাঁড়া তো, বলো তো কি হয়েছে? আরে বাবা, যাওয়ার সময় ওর বাবা এই খাতাটা ফেলে রেখে দিয়ে চলে গেছে, এইটা একটু ওর বাবাকে দিয়ে যাবি। আরে বাবা রাগ করিস না বাবু, নিয়ে ধর না। ঠিক আছে, দাও তো। ঠিক আছে ঠিক আছে, মানে দূর, মানে তুমি না রায় কাকিমার বাড়ি একদিকে আর আমাদের দোকান আরেক দিকে, মানে 4 পা যেতে হবে, 24 পা ঘুরে
অমন করিস না বাবু, তুই তো জানিস যে বাবা এই খাতাটা এদিক ওদিক ফেলে রাখতে চায় না বাবা। তুই যা না বাবা, দিয়ে দে না। ভোম্বল, একদম চুপ। খাতাটা কই? কাকিমা, আমি দায়িত্ব নিয়ে কাকুকে এই খাতাটা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একটা কথা, এইটা কিন্তু হিসেবের খাতা, এটা অন্য কারোর হাতে দিবি না, শুধুমাত্র ভোমলের বাবা হাতেই দিবি, ঠিক আছে? ঠিক আছে, আমরা আসি। যা। আসি, চল চল। কাকিমা শুধু মলয় কাকুর হাতেই খাতাটা দিতে বললো কেন? কোনো বিশেষ কারণ আছে কি?